Hello, dear viewers. Assalamu alaikum. How are you, everybody? Hope you are doing well. Welcome back to my another new video class. Okay, today's class is specially for the SSC and ALIM learners. Dear learners, I hope your preparation is going on well and you are passing your time with your study. Dear viewers, আজকে আমরা preposition এর ব্যবহার নিয়ে আলোচনা করব। You know, the preposition is very important chapter in your syllabus. এবং স্পেশালি ইংলিশ সেকেন্ড পেপারে এই প্রিপোজিশন এক নং কোশ্চেনে এই প্রিপোজিশন থাকবে এবং যেখানে 10টি প্রিপোজিশন তোমাদেরকে ফিল আপ করতে হবে। এবং এই প্রিপোজিশন এতই গুরুত্বপূর্ণ যে এই প্রিপোজিশনটি প্রতিটি পাবলিক পরীক্ষায়, কম্পিটিটিভ এক্সাম, চাকরি এক্সাম সব ক্ষেত্রেই আসলে এই প্রিপোজিশনের ব্যবহার আসে। সো আমরা প্রিপোজিশনটি অত্যন্ত মনোযোগ দিয়ে করব যাতে প্রিপোজিশনের আমাদের প্রিপোজিশনের ভালো একটা দখল চলে আসে। তো আশা করি আজকের এই ভিডিওটা দেখার পরে তোমাদের এটের যত রকম দুর্বলতা আছে সেটা কেটে যাবে এবং প্রিপোজিশন তোমরা ভালো করবে। তো সো স্টে কানেক্টেড উইথ মাই ভিডিও, then I hope your weakness or preposition will be removed. Okay, dear viewers, look at the whiteboard. প্রিপোজিশনের আমরা আসলে দুই রকম ব্যবহার দেখি। এক হচ্ছে প্রাইমারি ইউজ অফ প্রিপোজিশন, অ্যানাদার ওয়ান হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো প্রিপোজিশন সাধারণত বসে ছোট স্থানের আগে অ্যাড বসে, কম্পারেটিভলি ছোট স্থানের আগে অ্যাড বসে। যেমন আই লিভ অ্যাট উত্তরা ইন ঢাকা। এই ক্ষেত্রে ঢাকার তুলনায় উত্তরা হচ্ছে ছোট স্থান, সেক্ষেত্রে অবশ্যই কি বসবে? অ্যাড বসবে উত্তরার আগে। নাম্বার 2, ঘড়ির ঘন্টার আগে অ্যাড বসে। যেমন I go to school at 7 a.m. I take my lunch at 2 p.m. তো এই যে ঘড়ির ঘন্টা, এই ঘড়ির ঘন্টার আগে বা সময়ের আগে অ্যাড বসবে। লক্ষ্য স্থির করার আগে অ্যাড বসে। যেমন he aims at the bird, সে পাখিটির দিকে কি করেছে? লক্ষ্য স্থির করেছে। এছাড়া বয়স বোঝাতে অ্যাড বসে। যেমন মিস্টার হাবিব ডাইড অ্যাট 80, সে মিস্টার হাবিব 80 বছর বয়সে মারা গিয়েছে। তো সেই ক্ষেত্রে 80 বছর, 80 দ্বারা বয়স বোঝায়, তার আগে অ্যাড বসবে। ওকে, এটা হচ্ছে দিস ইজ অল অ্যাবাউট প্রাইমারি ইউজ অফ প্রিপোজিশন। এখন আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো শিখব। তো আমরা ট্রেডিশনালি যেভাবে আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করেছি সেটা থেকে একটু ভিন্নভাবে গিয়ে আমরা এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো শিখবো যাতে খুব সহজে প্রিপোজিশন গুলো মনে রাখা যায়। যেমন বিস্মিত, আশ্চর্য, হতবাক, এই ধরনের অর্থে কি বসে? অ্যাড বসে। যেমন অ্যাস্টনিশড অ্যাট, ওয়ান্ডার্ড অ্যাট, সারপ্রাইজড অ্যাট, স্টার্টেলড অ্যাট, ইত্যাদি ইত্যাদি। নেক্সট ওয়ান, উপস্থিত হওয়া বোঝাতে অ্যাড বসে। যেমন অ্যাটেন্ড অ্যাট, হি অ্যাটেন্ডস অ্যাট দ্য অফিস ইন রাইট টাইম। ঘেউ ঘেউ করা বোঝাতে অ্যাড বসে। যেমন বার্ক অ্যাট, দ্য ডগ barks at the stranger. Next one, বিস্ময়। নেক্সট ওয়ান, বিষয়ে, কোনো বিষয়ে দক্ষ বা অদক্ষ বোঝাতে অ্যাড বসে। যেমন গুড অ্যাট, এক্সপার্ট অ্যাট, দেন হচ্ছে ডাল অ্যাট। আবার বিদ্রুপ করা বোঝাতে অ্যাড বসে। স্মাইল অ্যাট, আই মিন স্মাইল অ্যাট হচ্ছে কি? বিদ্রুপ করা। জিয়ার অ্যাট, বিদ্রুপ করা। দেন হচ্ছে লাফ অ্যাট, অট্টহাসি হাসা। স্নিয়ার অ্যাট, এটাও বিদ্রুপ করা। তো এই ধরনের বিদ্রুপ করার ক্ষেত্রে অ্যাড বসবে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকার অর্থে অ্যাড বসে। যেমন গ্ল্যান্স অ্যাট, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। স্টেয়ার অ্যাট, উইঙ্ক অ্যাট, এক্ষেত্রে অ্যাড বসে। দরজায় করা নাড়া। যেমন নক অ্যাট, হি ইজ নকিং এট দ্য ডোর, আই মিন দরজায় কেউ নক করছে, আঘাত করছে, এরকম ক্ষেত্রে অ্যাড বসে। টেবিলে ব্যস্ত থাকা, হি ইজ বিজি অ্যাট হিজ টেবল উইথ হিজ স্টাডি। তো এই ক্ষেত্রে টেবিলে ব্যস্ত থাকার ক্ষেত্রে অ্যাড বসবে। নেক্সট ওয়ান, আতঙ্কিত অর্থে অ্যাড বসে। অ্যালার্মড অ্যাট, সামটাইমস উই আর অ্যালার্মড অ্যাট দ্য আননোন সিচুয়েশন, অ্যাট দ্য আননোন সার্কামস্ট্যান্সেস। ওকে, এছাড়াও প্রত্যুষের দুপুরে আমরা আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে দিনের বিভিন্ন সময়ের ক্ষেত্রে অ্যাড বসে। প্রত্যুষে, রাতে, মধ্যরাতে,
অ্যাট নাইট, অ্যাট নুন, অ্যাট ডাস্ক। আশা করি সেই ভিডিওটা দেখে নেবে, তাহলে অ্যাটের ব্যবহারগুলো তোমরা জানতে পারবে। এছাড়া লক্ষ্য স্থির অর্থেও অ্যাট বসে, যেমন এইম অ্যাট, ফায়ার অ্যাট। আরেকটা ক্ষেত্রে অ্যাট বসে, যেমন পৌঁছা অর্থে, পৌঁছানো, কোনো জায়গায় পৌঁছানো অর্থে অ্যাট বসে। সেক্ষেত্রে এরকম হইতে পারে পৌঁছানো, কোনো জায়গায় পৌঁছানো অ্যাট বসে, যেমন অ্যারাইভ অ্যাট, অ্যারাইভ অ্যাট অর্থ অ্যাট বসে। ওকে, so this is all about at, the use of at. আচ্ছা, এছাড়াও আরো কিছু ব্যবহার আছে অ্যাটের, সেই ব্যবহারগুলো আমি একটু বলে দিই, তাহলে অ্যাটের আই থিঙ্ক কমপ্লিট একটা কনসেপ্ট হয়ে যাবে তোমাদের। এছাড়া যেমন জাস্ট এট দ্য টাইম, at a time, or at any rate, at a high rate, at a conference, at sea beach, at the bus stop, at the door, at the end, at the bottom, at the front, at the theater, at home, at the college, at the age of 40, at the time, or at 90 degrees, at present, at Christmas, at work, at university, at moment, at the same time. তো এই ধরনের শব্দগুলোর ক্ষেত্রেও অ্যাট বসে, আই মিন এই ধরনের শব্দের আগে কিন্তু অ্যাট বসছে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ভিডিওর পরে তোমাদের এই অ্যাটের ব্যবহার নিয়ে যত দুর্বলতা ছিল সেটা কেটে যাবে, এবং তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি বারবার ক্লাসটি শুনবে, দেখবে, এবং তোমরা এই অ্যাট রিলেটেড এক্সারসাইজগুলো করবে। আশা করি তোমাদের অ্যাটের আর কোনো দুর্বলতা থাকবে না, এবং প্রিপোজিশনের তোমাদের যে ভয় ছিল, ভীতি ছিল, সেটা একদম কেটে যাবে। এবং এই প্রিপোজিশন শুধু এইচএসসি পরীক্ষার জন্য নয়, এর পরবর্তীতে যে অ্যাডমিশন টেস্ট, মেডিকেল অ্যাডমিশন, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, এবং ইন ফিউচারে বিসিএস এক্সাম সহ সমস্ত পরীক্ষায় আশা করি তোমাদের এই প্রিপোজিশনের ক্ষেত্রে আর কোনো ধরনের দুর্বলতা থাকবে না। ওকে বন্ধুরা, তোমাদের পরীক্ষায় ভালো প্রস্তুতি নিবে আশা করি, এবং সেই পরীক্ষা যাতে ভালো করতে পারো সেই শুভকামনা করে আমি আজকের মতো আমার লেকচার শেষ করলাম। ওকে, অল দ্য বেস্ট। Thanks for watching. Like, comment and share.